হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা না দেখে কেউ যাবে না কিন্তু বন্ধুরা। তো আশা করি সবার ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো আমি সকাল সকাল মাম্মামকে দিয়ে এসেছি স্কুলে। আজকে জানো তো বন্ধুরা, হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে গেছে, মাম্মামকে আমাকে একাই দিয়ে আসতে হয়েছে। তো দিয়ে আসলাম, ওকে দিয়ে তারপরে বাজারে গিয়েছিলাম। দেখো বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসেছি। তো এখন চিকেনটাকে ভালো মতন ধুয়ে নিই, তারপর দেখতে থাকো কী কী রান্না করি। তো চিকেনটাকে আগে সবার প্রথমে ধুয়ে নিতে হবে। তো আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর ভালো করে বেছে নেব একটা একটা করে, তারপর আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো যাই হোক, তো দেখো এখানে আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি, তারপরে আবারও ভালো করে বেছে, তারপরে আবারও ভালো করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি কিন্তু চিকেনটা। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। তো দেখো টক দই দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো গোলমরিচের গুঁড়ো আর টক দই দিয়ে চিকেনটাকে ভালো মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। তোমরা যদি 1 ঘন্টা রাখতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়, আর যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু 30 মিনিট রাখলেই যথেষ্ট। তো যাই হোক, তো চিকেনটাকে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখো পটল কেটে নিয়েছি, তো পটল ভাজা করব। তো পটলটাকে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই যে তেলটাও গরম হয়ে গেছে, তো পটলগুলোকে একে একে দিয়ে দেবো। তো সবগুলো পটলই আমি প্রথমে কয়েকটা দিয়েছিলাম, তো তারপর ভাবলাম যে না একবারেই সবটুকু দিয়ে দিই, তো তাড়াতাড়ি হয়ে যাবে, কেন কি আবার মাম্মামকে আনতে যেতে হবে। তো বন্ধুরা মানে স্কুল যবে থেকে শুরু হয়েছে, মানে এত তাড়াহুড়ো করে রান্না করতে হয় কি আর বলবো। মানে রান্না করতে করতে বারবার ঘড়ি দেখতে হয়, কখন মানে টাইম হয়ে যাবে, কখন আমাকে বেরোতে হবে আবার। তো যাই হোক, দেখো পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মিষ্টি কুমড়োও কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো ভাজা অনেক দিন পরে খাবো বন্ধুরা, কেন কি হচ্ছে মিষ্টি কুমড়ো অনেক দিন থেকে ভাজি না। তো মিষ্টি কুমড়ো ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো মিষ্টি কুমড়োগুলোকে কেটে ভালো করে ধুয়ে মানে তুলে নিলাম জল থেকে, আর এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। তো পটলগুলোকেও তুলে নেব। আগে জানো তো বন্ধুরা নতুন নতুন রেসিপি ট্রাই করতাম, নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু এখন আর সময় হয় না বন্ধুরা। তো সেভাবে তোমাদের সাথে রেসিপিও শেয়ার করতে পারি না। তো রোজ যা রান্না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো কি আর করব, এখন তো আরও বেশি চাপ বেড়ে গেছে মাম্মামের স্কুল খোলাতে। যাই হোক বন্ধুরা, মাম্মামের যখন স্কুল বন্ধ থাকবে তখন হয়তো শেয়ার করতে পারবো। তো দেখো এখানে আমি পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, মানে কিছুক্ষণ ভেজে নিয়েছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, মানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর আমি এই যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতন। তো এইভাবে মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু খেতে, মানে সাথে পটল ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার। তো যখনই আমি মিষ্টি কুমড়ো ভাজা করি, মানে এই সিজনে পটলের সিজনে, তখন কিন্তু পটল ভাজার সাথে করি, আমার কিন্তু খুব ভালো। তারপর দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে চিকেনের পুরো রেসিপিটি দেখাতে পারলাম না বন্ধুরা, এতটাই ব্যস্ত ছিলাম।